হ্যালো এভরিওয়ান, সো তোমাদের কাছে 31st পিকনিকের লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। আর যেহেতু আমরা এখন নৌকা থেকে নেমে খুব জোরে খিদে পেয়ে গেছিলো গাইস, আর সত্যি কথা বলতে অনেকটা সময় হয়ে গেছিলো, প্রায় 4টে বাজে, আর আমরা এখানে সবাই খেতে বসে গেছি। কিন্তু এইখানে একটা প্রবলেম হয়ে গেল, সবাই একসাথে খেতে বসে গেছে, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, সবার খিদে পেয়েছে, পরিবেশন করার লোক ছিল না। আমার বর একা দাঁড়িয়ে ছিল, আর মান্নি বারবার বলছিল কেউ একজন পরিবেশন কর, কেউ করেনি। লাস্টে আমি আর সানি মিলেই পরিবেশন করেছি, আর আমরা আরও বেশি লাস্টে 5টার সময় প্রায় খাবার খেয়েছি। খাবার খেয়ে একটু গুরু গুরু করে বাসে উঠবো এবার, মানে একটু আচার কিনে নিয়েছি, দেন এবার বাসে উঠবো। বাসে উঠে যখন আমরা আসছিলাম তখন মাইথন যাওয়ার পথেই মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির আছে, সেটা সকালে দর্শন করার ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা সকালে অনেক ভিড়, আমাদের মেন যে পিকনিকটা ছিল সেটা অনেক দেরি হয়ে যেত, জায়গা পেতাম না, তাই আমরা সবাই ডিসাইড করলাম যাওয়ার পথে মায়ের দর্শন করে যাব। তো এই যে মা কল্যাণেশ্বরী মন্দির, এর আগে যখন আমি মা রাখি এসেছিলাম তখন মন্দিরটাতে এসেছিলাম, আর প্রত্যেকবার যখনই আমরা মাইথান আসি মায়ের দর্শন করেই এখান থেকে বেরোই। আর এইরকমই থাকে, সকালটা অনেক ভিড়, আজকে খুব একটা ভিড় ছিল না, কারণ আজকে 31 ডিসেম্বর, সবাই নিজের নিজের ঘরে পিকনিক করছে। কিন্তু কালকের দিন যেহেতু বছরের প্রথম দিন, সবাই কালকে মায়ের দর্শন করতে আসবে। আর কালকে জানি এখানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হবে, এইখানে কি প্রত্যেকটা মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হবে কালকের দিন, কারণ সবাই চায় বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করে কাটুক। আমরা বছরের লাস্ট দিনটাও মায়ের দর্শন করে কাটাবো, আর প্রথম দিনটাও মায়ের দর্শন করে কাটাবো। তবে এই যে সাইডে আশেপাশে অনেকগুলো দোকান ছিল, এখানে প্রসাদ বলছিল প্রসাদ নিয়ে যান পুজো করার জন্য, কিন্তু আমরা বললাম আমরা অলরেডি খাওয়া দাওয়া করে নিয়েছি, আমরা পুজো দিব না, জাস্ট মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়ব। আর এইখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মায়ের পা, তারপরে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখে। আমরা যাওয়ার পথে কিছু একটা নিব ভেবেছি, তবে আগে মায়ের দর্শনটা করি। আর যতই রাত হচ্ছে তত আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছিল, তাই সবার বেশ ঠান্ডা লাগছে। আর আমরা যেহেতু এখন একটু আগেই খাবার খেয়েছি, তাই ঠান্ডাটা আরও বেশি লাগছে। খাবার খেয়েই সবাই একদম বাসে উঠে গেলাম, একটুও কেউ ঘুরু ঘুরু করলো না। তো এই যে তারপরে আমরা মন্দিরে ঢুকে গেছি, মন্দিরটা এইরকমই আছে, কিছু চেঞ্জেস আমি দেখতে পাইনি, বেশ খুব ভালো লাগে মন্দিরটাতে এসে। আর এখানে এসে মায়ের মুখটার দর্শন করি, ছোট্ট করে মায়ের একটা প্রতিমা আছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখো, তার জন্য আমি বকাও খেয়ে গেছি গাইজ, কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না, কিন্তু আমি আস্তে করে গিয়ে ভিডিও করলাম, তবে তোমাদের সাথে তাই ওই ক্লিপটা শেয়ার করব। আর এখানে মায়ের মন্দিরে দেখছো একদম ফাঁকা, কয়েকজন এসছিলেন সন্ধেবেলা পুজো দিতে, ওনারা সবাই পুজো দিয়েছে। আমরা সবাই এসছি এখানে মায়ের কাছে প্রণাম করে, আর ঠাকুরমশাইকে প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়বো। তবে ভিতরে যাওয়ার আর সাহস পাচ্ছিলাম না, যেহেতু আমরা সবাই খেয়ে নিচ্ছি, তার